অলসতা বা লেজিনেস আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেজিনেস বা অলসতা। আমাদের মধ্যে কোনো কিছু করার ইচ্ছা তো আছে, কিন্তু অলসতা বা লেজিনেসের কারণে আমরা তা করতে পারি না। আজকে এমনই একটি গল্প শুনি। গল্পটা হচ্ছে রাহুল নামে একজন সাধারণ তরুণের, যার মনে অনেক স্বপ্ন। সে চায় ভালো কিছু করতে, ভালো একটি চাকরি পেতে, নিজের ব্যবসা শুরু করতে, কিন্তু দিন শেষে তার স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যায়। কেন? উত্তরটা অনেক সহজ, কারণ সে অলস। প্রতিদিন সকালে তার মন বলে আরেকটু ঘুমাই, আজ মন ভালো নেই, কালকে শরীর ভালো লাগছে না, কাল থেকে শুরু করো, এক্সেট্রা এক্সেট্রা। রাতে সে ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে ঘুরে বেড়ায়, ঘড়ি কাটে ঘুরতে থাকে, ক্যালেন্ডারে তারিখ পাল্টে যায়, কিন্তু সে তার আগের জায়গায় থেকে যায়। হ্যাঁ, একটু ভেবে দেখলে খুঁজে পাবেন আমরা অনেকেই নিজেদেরকে বিভিন্নভাবে কারণে অকারণে এমন অনেক অজুহাত দিয়ে থাকি। আজকে সময় নেই, এখন তো অনেকদিন বাকি আছে, এখন না পরে করব, পরে না তখন করব। এই পরে পরে করে করে অনেকে তো নিজের যত্ন নেওয়াই ভুলে যায়। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্যটা হলো, আমরা আসলে অলসতায় ভুগছি। অলসতা আমাদের জীবনের সবচাইতে বড় চোখ। এটা আমাদের সময় কেড়ে নেয়, স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে আমরা একটা অন্ধকার ভবিষ্যতে পদার্পণ করি। উইকিপিডিয়ায় বলা হয়, অলসতা হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে আমরা আমাদের কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও পিছিয়ে যাই। এটা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, অনুপ্রেরণা নষ্ট করে। একটি গবেষণায় দেখা যায়, অলসতার পেছনে থাকে আত্মবিশ্বাসের অভাব ও পরিষ্কার লক্ষ্য না থাকা বা ব্যর্থতার ভয়। ব্যর্থতা নিয়ে কথা না বললে নয়, ব্যর্থতা কোনো অপরাধ নয়, এটা আমাদের জীবনের একটা অংশ। দিস ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। যদি আপনি কোনো কাজে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে চেষ্টা করুন পরের বার ওই কাজটিকে আরো ভালোভাবে করতে। আর যদি কাজটি আবার নতুন করে শুরু করার কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি নতুন করে অন্য কোনো কাজ শুরু করুন এবং এবার আপনি আগের বারের চেয়ে আরো বেশি পরিশ্রম করুন। দেখবেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। অলসতা কিন্তু কোনো অপরাধ নয়, এটা আমাদের মনের একটি সংকেত। এটা আপনাকে বলে আপনি আরো ভালো কিছু করতে পারেন। অলসতা যে সবসময় খারাপ এমনটা না। বিজ্ঞানীরা বলেন, অলসতা মাঝে মাঝে মস্তিষ্কের রেস্ট মোড হিসেবে কাজ করে। তখন মাথায় নতুন নতুন আইডিয়া ও সমাধান উৎপন্ন হয় বা আসে। গবেষণায় দেখা গেছে, অলস মানুষেরা প্রায় সময় বাঁচাতে শর্টকাট খোঁজে এবং অতীতে দেখা গেছে এমন অনেকই ইনভেনশন হয়েছে যা মানুষের সময় বাঁচাতে এবং কষ্ট কমাতে তৈরি হয়েছে, যেমন টিভির রিমোট কন্ট্রোল বা ওয়াশিং মেশিন বা এসি ইত্যাদি। অলসতার আরেকটি কারণ হচ্ছে মস্তিষ্কের ডোপামিন কমে যাওয়া। অনেক সময় আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন কমে গেলে আমাদের মোটিভেশন হারায়, যা আলসেমির একটি কারণ। বর্তমানে স্মার্টফোন ইউজারদের মধ্যে আলসেমি বেড়েছে। সারাদিন স্ক্রল করে কাটালে মানুষকে তা অলস করে তোলে। এটাকে বলে ডিজিটাল লেজিনেস। একবার ভেবে দেখুন, এখন যদি আপনি আলসেমি করে প্রতিদিন সময় নষ্ট করেন, তাহলে আজ থেকে 5 বা 10 বছর পর হয়তো আপনাকে শুধু আফসোস নিয়ে বেঁচে থাকতে হবে। ইস, যদি আমি তখন কাজটা শুরু করতাম, বা ইস, যদি তখন আমি সময়টা কাজে লাগাতাম। উইকিপিডিয়া অনুযায়ী গড়ে একজন মানুষ প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় শুধু মোবাইলে নষ্ট করে। আপনি চাইলে সেই সময়টাকে ফিরিয়ে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা আমাদের সময়কে ফিরিয়ে নেব। আসুন এই বিষয়ে কিছু কথা বলি। অলসতা বা লেজিনেস থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কার্যকর ও বাস্তব সহজ উপায় হলো: 1. ছোট করে শুরু করা। বড় কাজ করতে ইচ্ছা হয় না? কোনো ব্যাপার না, তাহলে কাজটিকে ছোট ছোট করে ভাগ করুন। যেমন হয়তো আপনাকে আজকে 1 ঘন্টা পড়তে হবে, আপনি তা না ভেবে ভাবুন যে শুধু 5 মিনিট আপনি বই খুলে দেখবেন। আপনি যদি একবার শুরু করতে পারেন, তাহলে তা চলতেই থাকবে। দ্বিতীয় হচ্ছে টু ডু লিস্ট। টু ডু লিস্ট তৈরি করুন। প্রতিদিন কি করব সেটা একটি কাগজে লিখে ফেলুন এবং কাজ শেষ হলে টিক চিহ্ন দিয়ে বা ক্রস চিহ্ন দিয়ে কেটে ফেলুন। এটা মনকে মোটিভেট করে। 3 নাম্বার, ডিস্ট্রাকশন কমান। কোনো কাজ করার সময় সকল প্রকার সোশ্যাল মিডিয়া অফ রাখুন। এতে আপনার ডিস্ট্রাকশন কমবে এবং কাজের প্রতি ফোকাস বাড়বে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হচ্ছে ভালো ঘুম জরুরি। ভালো ঘুম না হলে আপনি কোনো কাজে মন বসবে না। আপনি যদি ভালো ঘুম না হয়, তাহলে আপনি কোনো কিছু ভালো লাগবে না। কম ঘুম মস্তিষ্ককে স্লো করে, শরীরকে অলস করে। শরীর ও মনকে ভালো রাখতে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো জরুরি। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে এবং কাজের প্রতি অলসতা কমায়। নিজের কাছে নিজে একটি প্রতিজ্ঞা করুন যে আপনি এখন থেকে আর জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করবেন না, জীবনকে মূল্য দিবেন। অকারণে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাবেন। অলসতা আপনাকে থামাতে পারবে না যদি আপনি সিদ্ধান্ত নেন এগিয়ে যাওয়ার। তাহলে এখন আর সময় নষ্ট না করে এক্ষুনি শুরু করুন। আজকে আপনার প্রথম কাজের পদক্ষেপ নিন।
এবং অলসতাকে জয় করুন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।